শিক্ষকতা শুধু একটা পেশা নয়, হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীর স্বপ্ন। কিন্তু গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ নিয়ে যে টালবাহানা আমরা দেখছি, তাতে সেই স্বপ্নে বারবার আঘাত লেগেছে। কিন্তু অন্ধকার শেষে যেমন আলোর দেখা মেলে, ঠিক তেমনি কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় এলো এক বিরাট মোড়। এসএসসি আচমকাই ইন্টারভিউয়ের জন্য 48 জন নতুন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। আপনি যদি একজন চাকরি প্রার্থী হন, তবে 5ই জানুয়ারি তারিখটা আপনার ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন, কারণ এই দিন থেকেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। হাইকোর্টের নির্দেশে কারা এই সুযোগ পেলেন, কাট অফ নাম্বার কত নামলো, আর কেন কয়েকশো প্রার্থীর মধ্যে থেকে মাত্র এই 48 জনই টিকে থাকলেন, আজকের এই ভিডিওতে আমরা এই সবকিছুর গভীরে গিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। এবার আসি মূল আলোচনায়। কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে অর্থাৎ MAT 215/2025 মামলার ওপর ভিত্তি করে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে যে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর নথিপত্র যাচাই শেষে যোগ্য হিসেবে চিহ্নিত হওয়া মোট 48 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তবে এখানে একটা টুইস্ট আছে, এই ধাপে সবাই কিন্তু সুযোগ পাননি। মূলত সেই সব প্রার্থীরাই এই তালিকায় জায়গা পেয়েছেন যারা আদালতের দ্বারস্থ হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ক্যাটাগরি বা অন্যান্য তথ্য আপডেট করার দাবি জানিয়েছিলেন। কমিশন জানাচ্ছে যে তিনটি নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে এই প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে। প্রথমত, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে রিট পিটিশন দাখিল করেছিলেন। দ্বিতীয়ত, যারা নিজেদের কাস্ট বা ক্যাটাগরি সঠিকভাবে আপডেট করার সুযোগ পেয়েছিলেন। এবং সবশেষে যাদের নথিপত্র যাচাইয়ের পর কাট অফ নম্বরের ভেতরে নাম ছিল। বিষয়টা সহজ করে বললে দাঁড়ায় এই যে, এর আগে যখন নথিপত্র যাচাইয়ের জন্য প্রায় 200 থেকে 250 জন প্রার্থীকে ডাকা হয়েছিল, তখন দেখা গিয়েছিল অনেকেই কাট অফ মার্কস ছুঁতে পারেননি, যার ফলে তালিকাটা শেষ পর্যন্ত 48 জন এসে দাঁড়িয়েছে। এই 48 জন প্রার্থীর জন্য আগামী 8ই জানুয়ারি 2026 তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেদিনই সল্টলেকের কমিশন অফিসে তাদের ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন হবে। প্রার্থীদের সুবিধার্থে কমিশন 5ই জানুয়ারি থেকেই ওয়েবসাইট মারফত ইন্টিমেশন লেটার ডাউনলোড করার সুযোগ দিচ্ছে। ইন্টারভিউয়ের জন্য কমিশন দুটো শিফট ঠিক করেছে। প্রথমটি সকাল 10:30টায় এবং দ্বিতীয়টি দুপুর 1:30টায়। বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কমার্স থেকে শুরু করে ইতিহাস, ভূগোল প্রায় সব বিষয়ের প্রার্থীদেরই ওই নির্দিষ্ট দিনেই হাজিরা দিতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, এই 48 জন প্রার্থীর মধ্যে SC, ST এবং PH ক্যাটাগরির প্রার্থীদের সংখ্যা চোখে পড়ার মতো বেশি। অনেকে আগে জেনারেল ক্যাটাগরিতে থাকলেও পরে ক্যাটাগরি আপডেট করার ফলে মেধা তালিকায় সুযোগ পেয়েছেন। যদি আমরা কাট অফের দিকে তাকাই, তবে দেখা যাবে ইতিহাসের কাট অফ দাঁড়িয়েছে 70 নম্বরে, ভূগোলের SC ক্যাটাগরিতে 65 এবং পলিটিক্যাল সায়েন্সের SC ক্যাটাগরিতে 59। এই নম্বরগুলো কিন্তু রিটেন টেস্ট এবং একাডেমিক স্কোরের যোগফল। এই 48 জন প্রার্থীর চূড়ান্ত ভাগ্য এখন নির্ভর করছে তাদের ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে তারা কেমন পারফর্ম করেন তার ওপর। দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াই আর আন্দোলনের পর এসএসসির এই পদক্ষেপকে শিক্ষক নিয়োগের ইতিহাসে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শেষে একটা কথাই বলবো, এই যে ছোট ছোট পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু যোগ্য প্রার্থীদের দীর্ঘ লড়াইয়ের ফল। যদিও নিয়োগ প্রক্রিয়াটি এখনো আদালতের পর্যবেক্ষণেই রয়েছে এবং অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় থাকতে হচ্ছে, তবুও এই 48 জনের তালিকায় নাম আসা মানেই এক ধাপ জয়ের সমান। যারা এখনো অপেক্ষায় আছেন তাদের বলবো এই নোটিশটি ভালো করে পড়ে নিজের বিষয়ে রিপোর্টিং টাইম আর কাট অফ দেখে নিন। মনে রাখবেন, সল্টলেকের সেক্টর 2তে আনন্দলোক হাসপাতালের ঠিক পাশেই কমিশনের সেকেন্ড অফিসে আপনাদের রিপোর্ট করতে হবে। আইনি লড়াইয়ের পর যোগ্যতার ভিত্তিতে এই সুযোগ যেন হাতছাড়া না হয়, কারণ আপনার একটি ভালো লেকচার ডেমনস্ট্রেশনই হতে পারে শিক্ষক হওয়ার সেই অধরা স্বপ্নের চাবিকাঠি। আশা করি এই সহজ আলোচনা থেকে আপনার বর্তমান পরিস্থিতিটা পরিষ্কার বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে এতটুকুই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।